পার্কে এসেছি। আজ হচ্ছে 31st নাইট। আর এখন কটা বাজছে জানো? এখন বাজছে 11টা। আমরা 12টার সময় কেক কাটবো। হ্যালো এভরিওয়ান, তো জানি অনেক পুরনো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তবে এরকম পুরনো ব্লগ কিন্তু আমার ফোনে অনেক আছে যেগুলো এডিট করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে 31st নাইটের ব্লগ, যেটা এতদিন আমি পোস্ট করব আর এতদিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে আমরা সবাই এসে পড়েছি, যেমন আমি, প্রণতি। তারা আমরা কি বলছি সেটা তোমরা একটু শুনে নাও। 31 ডিসেম্বর, এখন ঘড়িতে বাজছে 11টা মোটো বাজানো মৈত্রী ভিত্তা করছে, ঠিক আছে? 11টা মোটো বাজানো মৈত্রী ভিত্তা করছে। এখন ঘড়িতে বাজছে 11:35, ঠিক আছে? আমরা এখনো সোরনিলে বসে খাইতে পাইনি, কারণ সোরনিলে হচ্ছে এখন ঘড়িতে 11:45। চলো আমরা এরপর আরো একটা নতুন জায়গা যাব। নতুন জায়গা নয়, ওটা পুরনো জায়গা, কিন্তু আমরা যাব। ওইটা আমরা 12টার পর পৌঁছাবো। তো এখানে আমরা নিয়েছিলাম কি বলতো, আমরা নিয়েছিলাম পনির পকোড়া। আর পকোড়াটা কিন্তু সত্যি দারুণ ছিল, যদিও এখন ভয়েস ওভার দিচ্ছি তখন কীরকম টেস্ট ছিল সেটা আর মনে নেই, তবে ভালোই ছিল, কারণ এই রেস্টুরেন্টটাতে সবসময় অলওয়েজ কিন্তু ভালো থাকে। তার সাথে নিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস, এগ চিকেন হাক্কা নুডলস, যেটাও এখানে অসম্ভব সুন্দর বানায়। তো তারপর চলে এলো আমাদের মোটা শ্রী। তো মোটা যখন খায় তখন তো কারোর দিকে তাকায় না, এটা একটা আছেই। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে 31st নাইট সেলিব্রেট করতে চলে গিয়েছিলাম মুকুটমণিপুর, কারণ জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আই থিঙ্ক তোমরা আমার অনেক ব্লগে দেখেওছো, মানে শীতকালের যে ব্লগগুলো সেগুলোতে দেখেছো। তো দারুণ করে রাস্তাটা সাজিয়েছিল, সে কারণেই আসা। আর একদমই লোকজন নেই, বিকজ রাতটা একটু বেশিই ছিল। রাতটা বেশি বলতে ওই 9:15 মতো বাজছিল। আজ হচ্ছে 31st নাইট, আর এখন আমরা এসেছি এখানে কেক কাটতে। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর এখন বাজছে ঘড়িতে রাত 12টা, চারদিকে অনেক ফটকা ফাটছে। চলো আমরা এখন কেক কাটিং করবো। আমাদের ফাটছে, হ্যাঁ। আর আমাদের চলো আমরা এবার কেকটা কাটিং করি। আর আমাদের সাথে আমি একা নেই, অনেকেই আছে, তো সবাই মিলে আমরা কেকটা কাটবো। তো চলো 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 করা যাক কেক কাটিং। 31st নাইট কেক। এই যে আমরা সবাই একটা ছবি তুলবো। এই যে আমরা সব বন্ধুগণ বান্ধবীগণ সবাই আছে, আমরা সবাই একসাথে কেক কাটিং করব। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। আর কালকে নিউ ইয়ার সেলিব্রেট হবে, আজকে 31st ডিসেম্বর সেলিব্রেট। এখন বাজে তো 12:15। হ্যাঁ, এখন 12:15। ও 12:15। 12টা জাস্ট এইবার বাজবে। ও আচ্ছা, ঠিক আছে। মানে 12টা বাজতে 15। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে শুভ্র আছে, আই বাজে 11:59। এই লাইটটা জ্বালা। এই 10 9 8 7 6 4 3 2। আরে সালা বটো বাক তো আয় হাতে জ্বালাছে। এ দাঁড়া, হ্যাপি ইয়ে নিউ ইয়ার, হ্যাপি। এবার 31st নাইট। এই তো ওই ওটা কেকের উপরে বারুদ পড়ে, ওটা বারুদ পড়ে কেকের উপরে। সামনে দিক থেকে কত ঠিক আছে, সব শেষ হয়ে গেল। আমিও একটু লিলি সবাই। শুভ্রর একটু সহ্য সব গেল রে। শুভ্রর তো তোমরা তো দেখলে যে আমাদের কেকের কাটিংটা কীরকম হলো, সব কিছু ভেস্তে গেল। তো যাই হোক, সেটা কিছু করার নেই, কারণ শুভ্র আমাদের মানে ভেস্তে দিল, কিন্তু তাও কিছু বলবো না, কারণ ও আমার সব থেকে কিউট ফ্রেন্ড, তার জন্য কিছু বলবো না। তো সেই আর কি। তো চলো, যা কিছু হয়ে গেছে। এখন আমরা একটু নিজেদের মধ্যে কেক খাওয়াই করি আর 31st নাইটটা সেলিব্রেট করি। আর একটা কথা বলে রাখি, তোমাদের হয়তো নয়েজ হতে পারে, বিকজ আমি ছাদে ভয়েস ওভারটা দিচ্ছি আর আমার কাছে মাইক নেই, সেই কারণে ওইটা একটু সহ্য করে নাও, এটাই। আর নিচে প্রচণ্ড গরম, সেই টাইম তো ঠান্ডা ছিল, কিন্তু এখন প্রচণ্ড গরম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি 31st নাইট। আমাদের 2025টা খুব ভালো গেছে, তার জন্য আমরা সেলিব্রেট করছি। ইয়েস, হ্যাপি নিউ ইয়ার। ওকে, কেক পাবি না? এবার আমরা 2026ও প্ল্যান করেছি করব। ইয়েস। এই দাঁড়া, হাতিকে দিকে একটু দে। হাতিকে প্রতি বছর একই যে
বছরে সবারই এ তোমরা কাউকে কিছু খাওয়াবো? সবাই নিজে নিজে খাচ্ছে। ওই মা গুইয়ার যুদ্ধ লেগে গেছে, ইয়াকে খাওয়ানোর সময় খাচ্ছে না, ওকে খাওয়ানোর সময় খাচ্ছে না। তুই খাইলে বড় সোজালে ভাই ওটা দাড়ি ফাড়ি চারদিকে হয়ে গেছে। ওই যে আস্তে আস্তে খা। কেকটা কে কত বেশি খেলো সেটা নিয়ে আমাদের প্রত্যেক বছরের একটা ঝামেলা হয়ই। তো এই বছরও সেটা কেন বাদ যায়, তো সেটাই হচ্ছে। তো আমরা নিজেদের মধ্যে নিজেরাই ঝামেলা করছি। এখানে অশেষের বড় বড় বক্তৃতা, সে কারণে আমি ভয়েসটা দিলাম না। মোটা তো সবাইতেই বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা 31st নাইটটা খুব ভালোভাবে এনজয় করেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, লাইফে ছোটো ছোটো পার্টকে এনজয় করা তোমাদের দরকার, আর না হলে কিন্তু হয় না। লাইফে কিন্তু ফ্রেন্ডস থাকাটা খুবই জরুরি, যেটা আমার মনে হয়। তো সেটাই, তোমরা কেউ নিজেদের বন্ধু বান্ধবের সাথে ঝামেলা করো না এই 2026-এ। যদিও বছরটার প্রায় 4 মাস কেটে গেছে, তারপরে ব্লগটা আপলোড হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার শুভ্র, শুভ্র হ্যাপি নিউ ইয়ার। এ শুভ্র হ্যাপি নিউ ইয়ারটা বল ভালো করে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, বুঝলি? এটা অশেষের ভালো লাগে নাকি একটা মধু লাগানো করছে। হ্যাপি নিউ ইয়ার মনে ওটা চ। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বাবারে ওটা পাড়াটা গেঞ্জি বাইরে দিয়ে হ্যাপি নিউ ইয়ার। কত ভিড় ছিল মুকুটমণিপুর রাস্তাতে, কত ভিড়। হ্যাঁ হাত দেখো ইচ্ছা করে লড়ছে। হ্যাপি নিউ ইয়ার, যাতে ভিডিওটা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আগুনটা লাগা। চলো এবার আমাদের বাড়ি যেতে হবে, আর সবাই আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে সবাইকে একদম সবাইকে একদম মানে অস্থির করে দিচ্ছে শুভম যে চল বাড়ি চল, সেই কারণে তো চলো আমরা বাড়ি যাই। আর সেদিন কিন্তু খুব ঠান্ডা ছিল প্রচণ্ড। প্রণতির এখনো পর্যন্ত এখানে ফটো সেশন শেষ হয়নি, এখনো ওর মনে হচ্ছে যে আরও ফটো তুলি। তো সে কারণে আমি ওকে ডাকতে যাচ্ছি যে চল রে পালাবো আমরা। তো বলছে যে দাঁড়া আর কয়েকটা ফটো তুলে নিই, সেটাই আমাকে বলছিল। তো যাই হোক, এখন তো আমাদেরকে বাড়ি যেতে হবে। সবাইকে বাই, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। টাটা, চলো সবার নিউ ইয়ার খুব ভালো যাক, আমাদেরও খুব ভালো যাক। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পিকনিকে। টাটা। আমি তো শুধু সেই দিনটার কথা ভাবছি, বিশ্বাস করো। আজকে এপ্রিল মাসে এই ভয়েস ওভারটা দিচ্ছি, আই থিঙ্ক আজকে ভিডিওটা আপলোডও করব। আর আমি শুধু ভাবছি যে সেই দিনগুলো কতটাই ভালো ছিল। কে ভাই শীতকাল ছেড়ে, মানে শীতকালকে ভালো না বলে গরমকালকে ভালো বলে? মানে এত প্রচণ্ড গরম যে মরেই যাচ্ছি। বিশ্বাস করো, যখন শীতকালটা চলে, যতই ঠান্ডা পড়ুক না কেন, সোয়েটার টুপি নিয়ে হলেও আমরা বাইরে যাই এবং রোজ যাই, খুব ভালো লাগে। কিন্তু গরমকালে বিশ্বাস করো খুবই বাজে লাগে। তো এখানে আমার সামনে যে বসে আছে সেটা হচ্ছে প্রণতি, আর সবাই আমরা কত এটে উঠে যাচ্ছি মানে। আর এখন মনে হয় যে একটা গেঞ্জি পরে শুধু যাই হাওয়া খাওয়ার জন্য স্কুটিতে, কারণ এত পরিমাণে গরম। তো যাই হোক, তোমাদের 2026টা অনেক অনেক ভালো যাক, আর আমারও যাক। যদিও 4টে মাস কেটে গেছে, তাও বলছি খুব খুব ভালো যাক। আর চলো আমরা বাড়ি যাই, আর একটু নিজেদের মধ্যে মানে আমরা সবাই একটু দুঃখ প্রকাশ করি যে এই গরমকাল ভোগ করছি। আর তখন আমরা কত মজা করেছি, কত ঠান্ডাতে। প্রণতি দেখো পুরো একদম এটে সেটে, মানে সেটা প্রচণ্ড ঠান্ডা ছিল, হাড় কাঁপানি ঠান্ডা এই বছর পড়েছিল, সেই রকমই গরমটাও পড়েছে। টাটা সবাইকে, গুড নাইট।